নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুনতে শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে লেবু দিয়ে এক চমৎকারী উপায়। যদি আপনার কোনো রকম কোনো নজর লাগে, আপনার উপরে যদি কোনো রকম কোনো জাদু টোনা তন্ত্র মন্ত্র বশীকরণ করা হয়, ভূত প্রেতের ছায়া পড়ে আপনার উপরে, আপনার যদি কোনো রকম রোগে আপনি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন, রোগ ভালো হতে চাইছে না, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি এই উপায়টি করতে পারেন। বা আপনার দোকানে আপনার ব্যবসা চলছে না, দোকানে আপনার কাস্টমার আসছে না, ঠিকমতো বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি এই উপায়টি অ্যাপ্লাই করতে পারেন। কি করবেন? আপনি একটা লেবু নেবেন, লেবু পাতিলেবু, পাতিলেবু আপনি দুটো নেবেন, দুটো পাতিলেবু নেবেন। এই দুটো পাতিলেবু নিয়ে আপনি পাতিলেবু দুটো একটা আপনি লাল করে নেবেন, অর্থাৎ সিঁদুর গুলে পুরো লেবুটা লাল করে নেবেন। আর একটা পাতিলেবু আপনি কালো রং করে নেবেন, অর্থাৎ কাজল দিয়ে আপনি কালো করে নেবেন। তাহলে একটা লেবু লাল, একটা লেবু কালো, দুটো করে নেবেন পাতিলেবু দুটো। ঠিক আছে? তারপরে আপনি এই লেবুটা আপনার মাথার উপরে 31 বার ঘোরাবেন। 31 বার ঘুরিয়ে আপনি এটা কোনো ডাস্টবিনে ফেলে দেবেন, যেখানে নোংরা ফেলা হয় কোনো একটা জায়গাতে আপনি ফেলে দেবেন। বা আপনি আদারওয়াইজ আপনি এটা করতে পারেন যে ওই লেবু দুটোকে আপনি জ্বালিয়ে দিতে পারেন। সেটা কিন্তু আপনার বাড়ির ভিতরে গ্যাসে জ্বালাবেন না, সেটা আপনি বাড়ির বাইরে জ্বালাবেন। ঠিক আছে? আর যদি আপনার উপরে কোনো রকম জাদু টোনা তন্ত্র মন্ত্র ভূত প্রেতের ছায়া থাকে, নজর লাগা থাকে, যে আপনার উপর বারবার নজর লাগছে, তাহলে আপনি এটা আপনার উপরে অ্যাপ্লাই করুন। আর যদি আপনার দোকানে যদি এইরকম হয়ে থাকে যে দোকানে আপনার কাস্টমার আসছে না, দোকানে লোকজন হচ্ছে না, জিনিস বিক্রি হচ্ছে না, তাহলে আপনি একই সেম প্রসেসে করবেন। দুটো লেবুই আপনি নেবেন, আর এবার একটা লাল করে নেবেন, পুরো কালার করে নেবেন লাল, আর একটাতে আপনি ব্ল্যাক কালো করে নেবেন। করার পর দুটো লেবুকে আপনার দোকানের মধ্যে আপনি ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে এটা আপনি সেম প্রসেস আপনি দোকানের বাইরে এটা ফেলে দেবেন। ঠিক আছে? তো এটা করুন, এই পদ্ধতিটা করুন, অবশ্যই আপনি সুফল পাবেন। নেক্সট আরও একটা বলবো, সেটা হচ্ছে একই উপায়টা, লেবুই নিতে হবে আপনাকে। সেক্ষেত্রে একটি লেবু নেবেন। যদি আপনার উপরে নজর লাগা বা এই তন্ত্র মন্ত্র রোগ এগুলো থাকে, বা ভূত প্রেতের ছায়া থাকে, কেউ জাদুটোনা করে, তাহলে আপনি একটা লেবু নেবেন। লেবুটাকে আপনি 4 ভাগ করবেন, অর্থাৎ চার চার ভাগ করবেন, কিন্তু তলাটা নিচের দিকটা কাটবেন না, নিচের দিকটা জোড়া লাগানো থাকবে। উপরটা 4 পিস করবেন, উপরটা 4 ভাগ করবেন, কিন্তু নিচেটা জোড়াটা থাকবে। 4 ভাগ একদম আলাদা আলাদা ভাগটা করবেন না। বুঝতে পারছেন কি বললাম? তো ওইভাবে করে নিয়ে 4টে লবঙ্গ নেবেন। ওই যে 4 ভাগ করলেন, 4 ভাগেতে একটা একটা করে লবঙ্গ লাগিয়ে দেবেন, গেঁথে দেবেন লবঙ্গ। লবঙ্গ গাঁথার পর যেটা করতে হবে, কালো ধাগা নেবেন, কালো কার, সেটা আপনার পায়ের নিচে, আপনি পায়ের নিচে ধরবেন, পা দিয়ে। ঠিক আছে? আর মাথা পর্যন্ত আপনি পা থেকে মাথা পর্যন্ত লম্বা আপনি ওই কালো কাঠটা নেবেন। এভাবে 7 বার মাপবেন, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত 7 বার নিয়ে আপনি ওই কালো কাঠটাকে আপনার ওই যে লেবুটা রয়েছে লেবুর মধ্যে জড়িয়ে নেবেন। 4 ভাগ যে লেবুটা রয়েছে, 4টে লবঙ্গ যে গেঁথেছেন, সেই লেবুটাকে আপনি জোড়া করে তার মধ্যে কালো 7 বার পা থেকে মাথা পর্যন্ত যে কাঠটা আপনি নিচ্ছেন, লম্বা মেপে নিচ্ছেন, সেটা আপনি গেঁথে নেবেন। সেটা আপনি ভালো করে মুড়িয়ে নেবেন লেবুর মধ্যে। মুড়িয়ে নিয়ে আপনি এটা ফেলে দেবেন। ঠিক আছে? আপনার এটা আপনি করবেন, করে আপনার মাথার উপরে 31 বার ঘোরাবেন, ঘুরিয়ে এটা আপনি বাইরে ফেলে দেবেন। তাহলেও আপনার একই কাজ হবে। আপনার উপরে জাদু টোনা, যদি কোনো রকম কোনো বশীকরণ তন্ত্র মন্ত্র যদি কোনো কিছু করা হয়, ভূত প্রেতের ছায়া থাকে, তাহলে এটা কেটে যাবে। আর যদি এটা আপনার দোকানের ক্ষেত্রেও হয়, সেম প্রসেস আপনি একই করবেন। দোকানের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা লেবু নেবেন, লেবু নিয়ে আপনি 4 ভাগ করলেন, 4টে লবঙ্গ দিলেন, লবঙ্গ দিয়ে
আপনি ওটা দোকানের মধ্যে ঘুরিয়ে ওটা আপনাকে ফেলে দিতে হবে, ওতে আর কালো ধাগাটা বাঁধার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বললাম? তো আপনি এটা করুন। এই দুটো উপায় বললাম, এই দুটো উপায় আপনারা করে দেখুন, খুব ভালো আপনারা ফল পাবেন। যদি আপনার বাচ্চা বা আপনার বাড়ির যে কোনো সদস্যর যদি আপনার কোনো রকম কোনো অসুবিধা হয়, শরীর খারাপ হয় বা জাদুটোনা, ভূত প্রেতের সমস্যা, তন্ত্রমন্ত্র যা কিছু আপনি আপনার উপরে করে থাকুক না কেন, আপনি এই উপায়টি করুন। দুটোর মধ্যে যে কোনো একটা করবেন, অবশ্যই ফল পাবেন, খুব ভালো ফল পাবেন, খুব ভালো উপায় এটা। আর যদি আপনার দোকানেও যদি লোকজন না হয়, কাস্টমার না হয়, দোকানে বেচাকেনা না হয়, তাহলে আপনি এই উপায়গুলো করুন, যেভাবে যা বলে দিলাম সেম প্রসেসে করবেন, কিছু ভুল করবেন না, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। এবং আপনি কমেন্টে অবশ্যই জানাবেন কী রেজাল্ট হলো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।